বিদেশি খাবার খেতে কি বিদেশে যেতে হয়? আমাদের রান্নাঘরটাই তো বিদেশি। প্রায় সময় আমাদের ঘরে তৈরি হয় থাই ফুড, চাইনিজ ফুড, জাপানিজ ফুড ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটাতে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, ক্রিমি চিজ পাস্তা। আজকের এই রেসিপিটি তৈরি করবে আমার বড় বোন। এই ক্রিমি চিজ পাস্তা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হলো কিউব করা পেঁয়াজ, টমেটো, মুরগির বুকের মাংস, এরপর মরিচ কুচি। অন্যদিকে আমার আপু এখানে পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিল। সিদ্ধ করতে দেওয়ার সময় অবশ্যই একটু তেল দিয়ে দিতে হবে। এরপর একটি পাত্রে দিয়ে দিল পরিমাণ মতো ঘি। ঘিগুলো অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমাদের কেটে নেওয়া পেঁয়াজ, মরিচ কুচি, মুরগির মাংস, টমেটো, এরপর সবগুলো উপকরণ ঘির মধ্যে ভালো করে ভেজে ব্রাউন করে নিতে হবে, অর্থাৎ হালকা ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে অর্থাৎ ভাজা ভাজা হয়ে আসলে সবগুলো উপকরণ একটি পাত্রে অর্থাৎ একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে। আপনারা কি ক্রিমি চিজ পাস্তা রেস্টুরেন্টের মধ্যে চড়া দামে কিনে খান 1000, 2000 কিংবা 3000 টাকা দিয়ে? এই রেসিপিটা দেখার পর আপনাদের আর রেস্টুরেন্ট থেকে ক্রিমি চিজ পাস্তা কিনে খেতে হবে না। তাই অবশ্যই এই রেসিপিতে যে গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে তা অবশ্যই ফলো করে বাসায় একবার হলে বানিয়ে খাবেন। আমাদের ব্রাউন করে নেওয়া উপকরণগুলো পাত্র থেকে নেওয়ার পর যে অবশিষ্ট ঘিগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু পরিমাণের আটা অথবা ময়দা দিয়ে দিব। এরপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণের তেল। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ময়দাগুলো বা আটাগুলো কিন্তু ভালো করে ঘিয়ের মধ্যে মিক্স করে নিতে হবে। যখন এটা মিক্স হয়ে যাবে তখন এখানের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। আমার আপু এখানে তরল দুধ ইউজ করেছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে গুঁড়ো দুধ কিংবা তরল দুধ ব্যবহার করে নিতে হবে। এমনভাবে এই দুধগুলো মিক্স করতে হবে যেন কোনো দানাদার পদার্থ না থেকে যায়। যদি দেখা দেয় কোনো দানাদার থেকে গেছে তাহলে আবারও দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পর কালারটা এমনটা আসবে। আপনাদের সুবিধার্থে আপনারা এখানে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। দেখেন তো কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর এখানে দিয়ে দিতে হবে আমাদের যে ভেজে রাখা উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ পেঁয়াজ, মরিচ, টমেটো, মাংস। এরপর এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। অন্যদিকে আমরা যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এরপর সব উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে। কতটা লোভনীয় লাগছে! ইস, আমি যদি আবারও খেতে পারতাম। এই পাস্তাটা সব এজের লোকেরা খেতে পারবে। দাদা, দাদি, বাচ্চারা সবাই যারা ঝাল পছন্দ করে না তারাও খেতে পারবে। আপনাদের ঘরে পুচকু বাচ্চারা কি কিছু খেতে চায় না? তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে ওদেরকে খাওয়াবেন। অবশ্যই এই রেসিপিটা তাদেরকে খাওয়াবেন। দেখবেন তারা গপাগপ লপালপ করে সবগুলো খেয়ে নেবে। যেহেতু রেস্টুরেন্টের খাবার স্বাস্থ্যসম্মত না, আমার মাকে যখন বায়না ধরে রেস্টুরেন্টের খাবার খাবো তখন আমার মা বলবে ঘরে বানিয়ে খাও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।